তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের সেটিং এবং প্রোফাইল পেজের টেমপ্লেটিংটা বাকি আছে, এটা আমরা করে ফেলবো। তো এটা আমাদের যে অ্যাডমিন প্যানেলটা ছিল, এইখানে আমাদের যে সেটিং যেই টেবিলটা আছে, সেটিং যে পেজটা আছে এবং আমাদের এখানে প্রোফাইল যে পেজটা আছে, এই দুইটা পেজ আজকে আমরা চেষ্টা করব টেমপ্লেটিং করে ফেলার জন্য। তো চলুন আমরা যদি কোড বেসটা ওপেন করি, আমাদের যে সাইড বারে আমরা আমাদের সেটিংটা পাবো। আমাদের সেটিংয়ে এইখানে হচ্ছে আমাদের সেটিং, ওয়েব সেটিং যেটা, আমরা এখানে একটা রাউট নিয়ে নিব। আমরা এখানে রাউট নিব ধরেন অ্যাডমিন ডট সেটিংস ডট ইন্ডেক্স, আমরা একটা রাউট নিয়ে নিলাম। এই রাউটটা আমরা ওয়েব ডট পিএইচপিতে একটা গেট রাউট নিয়ে নিব এই নেমে, এবং আমরা যদি এইখানে যাই, এখানে আমরা এই রাউটটাকে কপি করে এটাকে এখানে দিয়ে দিলাম অ্যাডমিন সেটিং ইন্ডেক্স, এবং আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিব অ্যাডমিন সেটিংস কন্ট্রোলার। এখানে ইন্ডেক্স মেথডকে সে পাবে, এবং এখানে আমরা দিতে পারি অ্যাডমিন স্লেশ সেটিংস। ওকে, এবং আমরা অ্যাডমিন সেটিং কন্ট্রোলারটা এখানে লুট করে নিব। আমরা এটাকে কপি করে আমাদের যে অ্যাডমিন সেটিং কন্ট্রোলারটা এটা এখানে দিয়ে দিব, এবং আমাদের অ্যাডমিন যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আমরা আমাদের একটা কন্ট্রোলার তৈরি করে নিব, অ্যাডমিন সেটিং কন্ট্রোলার। এখানে যদি আমরা ব্লক কন্ট্রোলারটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, এবং আমরা নেমটা দিয়ে দিব অ্যাডমিন সেটিং কন্ট্রোলার ডেফিনেটলি, এবং এখানে এসে সে একটা ইন্ডেক্স মেথডকে লুট করবে। আমাদের ক্রিয়েট মেথডটা আপাতত দরকার নেই। তো এখানে আমরা যেটা করব, আমরা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে একটা সেটিংস ফোল্ডারতে ক্রিয়েট করে নিব। আমাদের যে ভিউয়ের ভিতরে অ্যাডমিন ফোল্ডারটা আছে এর ভিতরে আমরা একটা সেটিং ফোল্ডার ক্রিয়েট করে নিব। ধরেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম সেটিংসের ভিতরে আমরা যেটা করব, আমরা এখানে একটা পেজ তৈরি করে নিব, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি একটা আমরা পেজ তৈরি করে নিলাম। এবং সেটিংটা আমাদের হবে, আমরা যদি ক্যাটাগরির অথবা যে কোনো একটা পেজ কপি করে এখানে আমরা রাখার পর এখানে যেটা হবে আমাদের, আমরা এখানে মেটা টাইটেলে পাস করে দিব সেটিং পেজ বা অ্যাডমিন সেটিং, বা আমরা দিতে পারি অ্যাডমিন সেটিংস। এবং আমাদের যে এইচটিএমএলটা আছে, এইচটিএমএল কিন্তু আমাদের সেটিংয়ের একটা ফর্ম থাকার কথা, যেখানে আমাদের সেটিংয়ের ইনফরমেশনগুলো আমরা আপডেট দিব। তো আমরা যদি এখানে অ্যাডমিন প্যানেল এইচটিএমএল এখানে যাই, এখানে সিস্টেম ইউজার এইখানে আমাদের একটা এইচটিএমএল ফাইল আছে। সো আমাদের এটার ভিতরে আমরা কি করব, আমাদের কন্টেন্ট র্যাপারের ভিতরে কন্টেন্ট হেডারটাকে নিব, তার ভিতরে কন্টেন্টটাকে নিব। তো এইটুকু নেওয়ার পর এটা কপি করার পর আমরা এটা আমাদের যে সেটিংসের ইন্ডেক্স, এই সেকশন কন্টেন্টের ভিতরে এটা আমরা দিয়ে দিব। সেকশন কন্টেন্টের ভিতরে এটা আমরা পেস্ট করে দিলাম, এবং আমরা এটা একটু ফরম্যাট করে নিলাম। এখন যেটা হলো, আমাদের সাইডবার ডট ব্লেড ডট পিএইচপি থেকে আমাদের রাউটটা কল হবে, আমাদের যেই অ্যাডমিন ডট সেটিংস ডট ইন্ডেক্স কল হবে, ওয়েব ডট পিএইচপিতে আসবে, এখানে এটা পেয়ে যাবে, এবং সে এটাকে কী করবে, এটা এখানে কন্ট্রোলারকে কল করবে। কন্ট্রোলারটা লোড করা আছে, কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডটা আছে। সো এইখান থেকে সে অ্যাডমিন ফোল্ডারে গিয়ে ভিউসের ভিতরে অ্যাডমিন ফোল্ডার, দেন সেটিং, ইন্ডেক্স ফাইলটাকে লোড করে ফেলবে। এরপরে দেখুন আমাদের কিন্তু এখানে একটা প্রোফাইলের জন্য একটা ফর্ম আছে, প্রোফাইলের ডেটা আপডেট দেওয়ার জন্য। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা ওইটা পাবো আমাদের হেডারে পাবো। আমরা যদি আমাদের অ্যাডমিনের ভিতরে যে লেআউটস, তার ভিতরে যে পার্শিয়াল, তার ভিতরে যে হেডার আছে, এইখানে আমরা এটা পাবো, এই যে আমাদের প্রোফাইল আপডেট যেটা আছে। সো প্রোফাইল আপডেটের জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা রাউট তৈরি করে নিব। অ্যাডমিন ডট প্রোফাইল ডট আমরা এখানে দিতে পারি ইন্ডেক্স, অ্যাডমিন প্রোফাইল ইন্ডেক্স। সো এই রাউটটা আমরা কি করব, ওয়েব ডট পিএইচপিতে একটা আমাদের গেট রাউট নিয়ে নিব। গেট রাউটের থ্রুতে আমরা একটা পেজকে রিটার্ন করব। অ্যাকচুয়ালি
ভিউ একটা ফাইলকে রিটার্ন করব। এখন এখানে আমি একটা কন্ট্রোলার নিয়ে নিই, প্রোফাইল অ্যাডমিন প্রোফাইল কন্ট্রোলার এবং এখানে হবে অ্যাডমিন প্রোফাইল অ্যাডমিন প্রোফাইল এবং অ্যাডমিন প্রোফাইল কন্ট্রোলারটাকে আমি এখানে লোড করে নিব অবশ্যই। তো আমি এখানে অ্যাডমিন প্রোফাইল কন্ট্রোলারটাকে দিয়ে দিব, অ্যাডমিন প্রোফাইল কন্ট্রোলার, এবং এই কন্ট্রোলারটা আমি তৈরি করে নিই আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, অ্যাডমিন প্রোফাইল কন্ট্রোলার, এবং যে কোনো একটা কন্ট্রোলারকে কপি করে আমরা অ্যাডমিন প্রোফাইল কন্ট্রোলারে দিয়ে দিই এবং আমরা এখানে নেমটাকে চেঞ্জ করে দিই। অ্যাডমিন প্রোফাইল কন্ট্রোলার, এখানে সে ইন্ডেক্সে আসবে, ইন্ডেক্সে আসার পরে সে কী করবে, এখানে আমি দিতে পারি লাইক প্রোফাইল দেন ইন্ডেক্স, প্রোফাইল একটা ফোল্ডার তৈরি করে নিব, তার ভিতরে ইন্ডেক্স আমাদের একটা ফর্ম থাকবে, অ্যাকচুয়ালি ব্লেড ফাইল থাকবে, এই ব্লেড ফাইলের ভিতরে আমাদের একটা ফর্ম থাকবে। এখন আমরা যদি এখানে একটা অ্যাডমিনের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিই, প্রোফাইলের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করে নিব ইনডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, এবং এখানে আমরা যে কোনো একটা পেজ লাইক ধরেন ক্যাটাগরির ক্রিয়েট পেজ বা যে কোনো একটা পেজ কপি করে আমরা প্রোফাইলের এখানে দিয়ে দিলাম, এবং আমাদের যেই আমাদের মেটা টাইটেল, এখানে আমরা প্রোফাইল ইনফো বা প্রোফাইল ইনফরমেশন আমরা এটা একটা দিয়ে দিলাম। আমাদের HTML কিন্তু আমাদের একটা প্রোফাইল আছে, HTML ফাইল আছে, এই প্রোফাইলে আমরা এখান থেকে কোডটাকে নিয়ে নিব। এখানে আমাদের কন্টেন্ট হেডার থাকবে, কন্টেন্ট হেডারের ভিতরে আমাদের কন্টেন্ট আছে, সো এইটুকুকে আমরা কপি করে আমাদের যেই কন্টেন্ট যেই ভেরিয়েবলটা আছে, অর্থাৎ সেকশনের ভিতরে যে কন্টেন্ট ভেরিয়েবল দিয়ে যেই কোডটুকু আমরা এখান থেকে পুশ করতেছি আমাদের app.blade.php ফাইলে, সেটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। তো এখন যদি সব কিছু ঠিক থাকে, আমরা দেখি আমাদের এই দুইটা পেজই কাজ করার কথা। আমরা যদি সেটিংয়ে যাই, এই যে দেখুন অ্যাডমিন সেটিং, এটা কিন্তু শো করতেছে, এবং আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, আমাদের যে প্রোফাইল, এখানে দেখুন এই যে অ্যাডমিন প্রোফাইলটাও এখানে লুট করতেছে। এখানে একটা বিষয় আমি আপনাদের সাথে বলতে চাই, যে আমরা যে রাউটগুলো যে আমাদের অ্যাড্রেস বারে বা ব্রাউজারে অ্যাড্রেস বারে শো করতেছে, এগুলো কিন্তু হাইফেন দিয়ে শো করতেছে। আমরা অ্যাকচুয়ালি অ্যাডমিন যে রাউটগুলো সেগুলো স্মার্ট হবে যদি আমরা স্লেশ দিয়ে শো করি। তো আমরা কি করব, সিম্পলি আমাদের যেই web.php ফাইল আছে, এখানে যতগুলো হাইফেন আছে ওইগুলোকে আমরা হাইফেনগুলোকে আমরা করে দিব, স্লেশ দিয়ে দিব, আমরা হাইফেনগুলোকে স্লেশ দিয়ে দিব, তাহলে এটা অ্যাকচুয়ালি মোর স্ট্যান্ডার্ড হবে। কারণ ফ্রন্ট এন্ডে যে পেজগুলো থাকে ওইগুলো মূলত আমরা হাইফেন ইউজ করি, কিন্তু অ্যাডমিন পেজেরগুলোর জন্য আমরা স্লেশ ইউজ করব, ফরওয়ার্ড স্লেশ ইউজ করব, তাহলে আমাদের এটা দেখতে ভালো লাগবে এবং এটা স্ট্যান্ডার্ড হবে। এখন যদি আমরা দেখি আমাদের এখানে এই যে স্লেশ দিয়ে শো করতেছে ফরওয়ার্ড স্লেশ, অ্যাড নিউ, তারপরে যদি আমরা ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি লিস্ট, হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা অ্যাড ক্যাটাগরি, এখানেও ঠিক আছে, তারপরে ধরেন আমাদের এখানে প্রাইভেসি আছে, প্রাইভেসিও ঠিক আছে, পেজেসের ভিতরে টার্মস পেজটাও ঠিক আছে, ওয়েব সেটিংটা তো আমরা আগেই করেছি, এবং এখানে আরেকটা বিষয়, ক্যাটাগরি লিস্টে কিন্তু আমাদের ক্রিয়েট নাও একটা আছে, একটা বাটন আছে, সো আমরা এটাকেও দিয়ে দিব। আমরা আমাদের ক্যাটাগরির ইন্ডেক্সে যাব, এখানে আমাদের ক্রিয়েট নাও একটা অপশন আছে, এখানে আমরা ক্যাটাগরির ক্যাটাগরির যে আমাদের ইটা আছে admin.category.create, আমরা একটু রাউটটা চেক করে নিই, রাউটটা ঠিক আছে কিনা। আমরা এখানে একটু সার্চ দিই, হ্যাঁ আমাদের রাউটটা ঠিক আছে। দ্যাট মিনস এখন যদি আমি ক্যাটাগরি পেজে যাই, ক্যাটাগরি লিস্টে যাই এবং এখান থেকে যদি ক্রিয়েটে যাই, এটা কিন্তু ক্যাটাগরি ক্রিয়েটের ফর্মটা শো করতেছে। সো আশা করি বুঝতে পারছেন, আমাদের কিন্তু এই রুল পারমিশন ছাড়া বাকি সব রাউটিং হয়ে গেল, টেমপ্লেটিং হয়ে গেল। আমরা রুল পারমিশনটা অ্যাট দ্য ইন করব। আমরা নেক্সট পর্ব থেকে ব্লগের কাজগুলো করে ফেলবো, ব্লগ পোস্ট এবং ব্লগের লিস্টগুলো এখানে শো করানো, এগুলো করে ফেলবো। সো থ্যাংক ইউ।